রাজা দশরথের পুত্রলাভের আশায় অনুষ্ঠিত পুত্রকামেষ্টি যজ্ঞ। রাজা দশরথের 4 পুত্র রাম, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্নের জন্ম। গুরু বশিষ্ঠের কাছে রাম লক্ষ্মণের শিক্ষা গ্রহণ। বিশ্বামিত্র মুনির সাথে রাম লক্ষ্মণের প্রস্থান। প্রভু রামের তারকা বধ। শ্রীরাম কর্তৃক পাষাণ অহল্যা উদ্ধার। সীতা স্বয়ম্বরে শ্রীরামের হরধনু ভঙ্গ। সীতা স্বয়ম্বরে পরশুরামের সাথে রাম লক্ষ্মণ সংবাদ। শ্রীরামের সাথে মাতা সীতার শুভ বিবাহ। অযোধ্যায় মাতা কৈকেয়ীর রাজা দশরথের কাছে বর চাওয়া। এই কৈকেয়ীর কথায় রাজা দশরথ শ্রীরামকে বনবাস দিলেন। শ্রীরাম, মাতা সীতা ও ভ্রাতা লক্ষ্মণের বনবাস গমন। গঙ্গা নদী পেরানোর সময় মাঝি প্রভু রামের চরণ ধুইয়ে দিচ্ছেন। প্রভু রাম মাতা সীতা ও ভ্রাতা লক্ষ্মণের সাথে গঙ্গা পার হচ্ছেন। মুনি ভরদ্বাজ আশ্রমে প্রভু শ্রীরাম ও ভাই ভরত মিলন এবং প্রভু শ্রীরাম কর্তৃক ভাই ভরতকে পাদুকা দান। পঞ্চবটী আশ্রমে লক্ষ্মণ দ্বারা শূর্পণখার নাক কাটা। মাতা সীতার স্বর্ণহরিণ পাওয়ার আশা। মাতা সীতার রক্ষার্থে লক্ষ্মণ রেখা। রাবণের ভিক্ষুক বেশে মাতা সীতা হরণ। দশানন রাবণ ও পক্ষীরাজ জটায়ুর যুদ্ধ। মাতা শবরীর কাছে প্রভু শ্রীরামের এটো কুল খাওয়া। প্রথমবার হনুমান ও শ্রীরাম মিলন। শ্রীরাম কর্তৃক কিষ্কিন্ধার রাজা বালি বধ। প্রভু শ্রীরাম রাজা বালিকে তার ভুল স্মরণ করিয়ে দিচ্ছেন। অশোক বাটিকাতে মাতা সীতার জন্য হনুমানের পৌঁছে যাওয়া। মাতা সীতা দ্বারা হনুমানকে আশীর্বাদ দান। শ্রী হনুমানের লঙ্কা দহন। বানর সেনার সমুদ্রের ওপর সেতু নির্মাণ। প্রভু শ্রীরাম সহিত বানর সেনার লঙ্কা যাত্রা। ইন্দ্রজিতের শক্তিশালে ভাই লক্ষ্মণের মূর্ছিত হওয়া ও সুসেন বৈদ্যকে ডেকে আনা। শ্রী হনুমানের লক্ষ্মণকে বাঁচানোর জন্য সঞ্জীবনী বুটি নিয়ে আসা। যুদ্ধ ময়দানে মহাবলী কুম্ভকর্ণের আগমন। প্রভু শ্রীরাম দ্বারা কুম্ভকর্ণ বধ। শ্রীরাম ও দশানন রাবণের মধ্যে ভয়াবহ যুদ্ধ। শ্রীরামের হাতে দশানন রাবণের পরলোক প্রাপ্তি। মাতা সীতা সহিত অন্যান্য জনের পুষ্পক বিমানে চড়ে অযোধ্যা ফিরে আসা। প্রভু রাম, মাতা সীতা ও ভ্রাতা লক্ষ্মণের অযোধ্যায় ফিরে আসায় দীপাবলি উদযাপন। প্রভু রামের মাতাদের কাছে আশীর্বাদ গ্রহণ ও রাজ্যাভিষেক।
অতঃপর প্রভু শ্রীরামের রাজারাম হওয়া।